সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলে জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং হালাল রিজিক অন্বেষণের জন্য ব্যবসায় প্রসার ঘটানো এটা অত্যন্ত জরুরি একটি প্রয়োজনীয় কাজ। তবে মনে রাখতে হবে, ব্যবসার সূচনা লগ্ন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার স্মরণ থাকা অতি জরুরি। সুতরাং ব্যবসা যখন আপনি শুরু করব, তখনই খেয়াল রাখতে হবে সেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে স্মরণ করা। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। প্রত্যেক এমন কাজ যেটি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয় না, সেটা বরকত শূন্য হয়ে যায়। দুঃখের সাথে বলতে হয়, কিছুদিন আগে আমাদের কুষ্টিয়ায় যে ছেলার ব্র্যান্ড সূচনা হয়েছিল, বড় ধরনের দোকান উদ্ভাবন করা হয়েছে। এটা মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে শুরু করেছে। সেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে কোনো বুজুর্গ মানুষ অথবা কোনো ভালো ব্যক্তির মাধ্যমে বরকত লাভ করে আল্লাহ তাআলার নাম স্মরণ করে সেই দোকানটি উদ্ভাবন করা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তা না করে তার বিপরীতে একজন নায়ক এবং নায়িকা যারা বেপরদায় চলে, গুনাহের কাজের ভিতর লিপ্ত থাকে, যাদের প্রতি আকর্ষিত হয়ে হাজারো যুবক-যুবতী তাদেরকে দেখার জন্য, এক পলক দৃষ্টি প্রদান করার জন্য অনেক দূর থেকে এসেছিল, সেখানে বরকত তো দূরের কথা, অনেক অন্যায়, অশ্লীল কুকর্ম সংঘটিত হয়েছে। যেখানে নেই কোনো পর্দার বিধান, যেখানে নেই কোনো আল্লাহ তাআলার স্মরণ, বরং গান বাজনা উৎসবের মাধ্যমে এই কাজটির সূচনা করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। যেটার মাধ্যমে কখনো বরকত লাভ করা যায় না, বরকতের আশা করা যায় না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নূরের ৩০ নম্বর আয়াতের ভিতরে যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। সেখানে তার বিপরীত কাজ সংঘটিত হয়েছে। আল্লাহ রসুল যে হাদিসের ভিতরে বলেছেন যে, মানুষকে আল্লাহ তাআলা অবশ্যই ব্যভিচারের একটা অংশ রেখে দিবেন, সেটাই তারা সংগ্রহ করে নিয়েছে গুনাহের কাজের মাধ্যমে। তাই আসুন, আমাদের উচিত প্রত্যেকটা মানুষ যেন যে কাজই করুক আল্লাহ তাআলাকে স্মরণ করে সে কাজ সম্পন্ন করে, কোনো ধরনের গুনাহের ভিতরে যেন লিপ্ত না হয়।